নমস্কার বন্ধুরা, একটি ছোট্ট গ্রামে একজন ছেলে বাস করত। সে খুব আলসে প্রকৃতির ছিল এবং সব কাজ করতে দেরি করত। তার অভ্যাস ছিল জরুরি কাজগুলো সবসময় দেরিতে করা। ফলে সে পড়াশোনায় এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল। বাড়ির লোক এবং শিক্ষকরা বারবার তাকে সময়ের মূল্য বুঝতে বলতেন, কিন্তু সে শুনত না। তার ভবিষ্যতের প্রতি তার কোনো দুশ্চিন্তা ছিল না এবং সে সময় নষ্ট করত অনর্থক কাজে। একদিন তার গ্রামে একজন জ্ঞানী ব্যক্তি এলেন, যিনি তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। অনেকেই তার সঙ্গে দেখা করতে চেয়েছিল এবং কিছু শেখার জন্য উন্মুখ ছিল। ওই ছেলে ভাবল, হয়তো তিনি তাকে কিছু টিপস দেবেন যাতে সে তার বন্ধুদের থেকে এগিয়ে যেতে পারে। যখন তার পালা এলো, সেই জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে বলল, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। আমি আমার জীবনে হেরে গেছি। আমি আমার বন্ধু এবং সহপাঠীদের থেকে সব ক্ষেত্রেই পিছিয়ে আছি। আমি সবচেয়ে ভালো হতে চাই। আমাকে বলুন আমি কিভাবে এটি করতে পারি। জ্ঞানী ব্যক্তি তাকে ভালোবাসাময় দৃষ্টিতে দেখে বললেন, বৎস, তুমি এই কারণে কষ্ট পাচ্ছ যে তুমি সময়ের মূল্য দিচ্ছ না। তুমি সবসময় কাজ করতে দেরি করো এবং তোমার মূল্যবান সময় অপ্রয়োজনীয় কাজে নষ্ট করো। তারপর তিনি একটি গল্প শুরু করলেন যাতে সে সময়ের মূল্য বুঝতে পারে। তিনি বললেন, একবার একটি রাজা যে খুব দয়ালু এবং উদার ছিলেন, সে তার প্রজাদের খুব ভালোবাসত এবং সবসময় তাদের সাহায্য করত। একদিন সে তার পুরনো বন্ধুর সঙ্গে দেখা করল, যে তার সঙ্গে গুরুকুলে পড়ত। সেই বন্ধু খুবই দরিদ্র এবং অক্ষমতা নিয়ে জীবনযাপন করছিল। তার কাছে কোনো কাজ, টাকা বা সম্মান ছিল না। সে সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করত এবং তার সমস্যার জন্য অন্যদের দোষ দিত। রাজা তার বন্ধুকে চিনতে পারল এবং তার অবস্থার জন্য দুঃখিত হল। সে তার বন্ধুর জীবন এবং সমস্যাগুলি সম্পর্কে জানতে চাইল। বন্ধুটি দুঃখিত হয়ে বলল, হে রাজা, আমি বুঝতে পারছি না কেন সবাই বলে আমি কিছুই করতে পারি না। যখনই আমি চাকরির জন্য যাই, সবাই আমাকে ফিরিয়ে দেয়। রাজা বললেন, চলো আমরা একটি চুক্তি করি। সূর্যাস্তের আগে তুমি আমার খাজনায় যত সোনা এবং রত্ন নিতে পারো সব তোমার। বন্ধুটি খুব খুশি হয়ে বাড়ি গেল এবং স্ত্রীর কাছে সব বলল। স্ত্রীও খুশি হয়ে বলল, যাও সোনা এবং রত্ন নিয়ে আসো। কিন্তু সে বলল, এখন যেতে পারবো না, আগে কিছু খাবো। স্ত্রী তাড়াতাড়ি খাবার তৈরি করলো, কিন্তু খাবার শেষে তার ঘুম এসে গেল। সে ভেবেছিল একটু পর ঘুমাবো, কিন্তু 2 ঘন্টা ঘুমিয়ে পড়ে। যখন সে চোখ খুলল তখন দুপুর হয়ে গেছে। তারপর সে রাজপ্রাসাদের দিকে রওনা হলো, কিন্তু পথে সূর্যের তাপ তাকে ক্লান্ত করলো। সে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে গেল, যেখানে হালকা বাতাস বইছিল, কিন্তু আবারও ঘুমিয়ে পড়ে এবং 4 ঘন্টা পরে উঠল। যখন সে আবার চোখ খুলল তখন সন্ধ্যা হয়ে গেছে এবং সূর্য অস্ত যাচ্ছিল। সে দ্রুত মহলের দিকে ছুটল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। সূর্য অস্ত গিয়েছিল এবং মহলের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। সেই অলস মানুষটি হতাশ হয়ে দাঁড়িয়ে রইল, কারণ সে সময়ের মূল্য বুঝতে পারল না। গল্পটি শেষ করে জ্ঞানী ব্যক্তি ছেলেটির দিকে তাকালেন। ছেলেটি চুপ ছিল এবং তার ভুল বুঝতে পেরে লজ্জিত হয়েছিল। সে জ্ঞানী ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং নিজের অভ্যাস পরিবর্তনের অঙ্গীকার করল। সে বুঝতে পারল যে সময় অমূল্য এবং এটি নষ্ট করা উচিত নয়। সে বাড়ি ফিরে গেল এবং লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করতে শুরু করল।
সে বিলম্ব করা বন্ধ করে এবং আরো উৎপাদনশীল হয়ে উঠল। ফলস্বরূপ বন্ধু ও পরিবারের মধ্যে সম্মান ও সুখ অর্জন করল। আমাদের জীবনে সময় খুব মূল্যবান, এটি সোনার মতো এবং আমাদের জীবনে সীমিত। সঠিকভাবে এবং উৎপাদনশীলতার সঙ্গে সময় ব্যবহার করা উচিত। টালমাটাল করা উচিত নয়, বরং সময় মতো কাজ করতে হবে। একটি প্রবাদ আছে, যদি তুমি সময়ের মূল্য দাও তবে সময়ও তোমার মূল্য দেবে। যারা সময়ের মূল্য বুঝতে পারে তারা জীবনে সফল হয়। অতএব কখনো অলস ও টালমাটাল হবে না, না হলে একদিন তুমি সেই অলস মানুষের মতো অনুতাপ করবে। সময়ের সঠিক ব্যবহার করো। পরিবার এবং বন্ধুদের সঙ্গে ছোট ছোট মুহূর্তের আনন্দ উপভোগ করো। এমন করলে আপনি আপনার স্বপ্ন এবং লক্ষ্য অর্জন করতে পারবেন এবং একটি সন্তুষ্ট জীবন কাটাতে পারবেন। বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটিতে একটা লাইক করে দিন। আর আমাদের সাথে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।